আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বানাবো লাউয়ের খোসা দিয়ে সাথে চিংড়ি মাছের ভর্তা। তো এই আ লাউয়ের খোসার ভর্তা আমার মনে হয় কম বেশি আমরা যারা বাংলাদেশী আছি তারা সবাই খেয়েছি। তো একেকজন একেকটা ভাবে তৈরি করে থাকে এই লাউয়ের খোসা ভর্তা। তো আমি আমার মা খালাদের যেরকম দেখে আসছি সেভাবেই করছি। তবে এটা আরেকভাবে করা যায় সেটাও একদিন চেষ্টা করব করতে। তো প্রথমেই মরিচ উঠানোর জন্য চলে গেলাম আমার বাগানে। বাগান থেকে ফ্রেশ একদম মরিচ উঠাচ্ছি। আর আসলে মরিচগুলো উঠানোর চাইতে আমার কাছে মনে হয় দেখতেই সুন্দর লাগে। এত সুন্দর করে ঝুলে আছে এবং একটু বাত্তি বাত্তি দেখে উঠাচ্ছি। বেশ শক্ত কিন্তু মানে ছেঁড়াটা খুব কষ্টকর। তো এই তো মরিচ তুলে নিয়ে আসলাম, সাথে লাগছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ তো নিলামই। এখন কড়াইয়ে একটু তেল দিলাম, দিয়ে তার ভিতরে আগে মরিচগুলো দিলাম। মরিচগুলো একটু ভাজা ভাজা হবে। তবে আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আমি মরিচের মাথাটা একটু কাটতে ভুলে গিয়েছিলাম 2-4টার। তো সেগুলোর জন্য এটা এমনভাবে ব্রাস্ট হচ্ছিল, উফ! যাই হোক, এখন রসুন যুক্ত করলাম। রসুন দিয়ে ভাজছি, একটু ব্রাউনিশ কালার যখন হবে তখন এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো আমরা যারা লন্ডনে থাকি তারা আসলে মাছ মাংস এসব মানে খুব অ্যাভেলেবল এখানে খাওয়া যায় বা হোটেল থেকে নিয়ে আসা যায়। কিন্তু এরকম যদি একটা ভর্তা থাকে, এক থালা ভাত মনে হয় নিমিষেই শেষ হয়ে যাবে, কি বলেন? তো এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভর্তা রেডি হচ্ছে। ভর্তার জন্য আসলে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো সব একসাথে ভাজা ভাজা হচ্ছে। তো হালকা একটু ভাজা ভাজা হতেই আমি এটার ভিতরে লবণ দিয়ে দিলাম। তো আসলে লবণ না দিলে তো স্বাদবিহীন হয়ে যেত। আর প্রথম দিকে একটু লবণ দিলে কি হয়, সব কিছুর ভেতরে লবণটা যায়, ঢোকে। তো এই তো এখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছ আসলে আমাদের এখানে একটু দুর্লভ, খুব কম পাওয়া যায়। তো আমি 2টা বড় বড় চিংড়ি, গলদা চিংড়ি যেটাকে বলে, সেগুলাই টুকরো টুকরো করে দিয়েছি বাটার সুবিধার কারণে। এখন দিয়ে দিলাম লাউয়ের সেই খোসা। আসলে লাউয়ের খোসা আমার বাগানের লাউয়ের। তো লাউয়ের খোসাটা খুব বেশি ছিল না। তো ভাবলাম কী করা যায়, শেষে আবার বাগানে গেলাম। গিয়ে দেখলাম একেবারে শেষ সময় তো ছোট ছোট 2-3টা লাউ আছে, সেগুলো আর বড় হবে না। পরে নিয়ে এসে এটার সাথে কেটে দিয়ে দিলাম। আশা করি খেতে খারাপ হবে না, কারণ সিদ্ধ হয়ে যাবে, একদম পানিগুলো শুকিয়ে যাবে, খারাপ লাগবে না। তো এই যে মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখছি যে সিদ্ধ হচ্ছে কি না, তারপর আবার পানি শুকিয়ে গেল কি না, এগুলো দেখছি। তবে পানি শুকাতে হবে এবং একদম পানি যখন শুকিয়ে লেগে লেগে যাবে তখন এটা হয়ে যাবে। তো এই যে বারবারই দেখছি, বারবারই টিপে টিপে দেখছি যে কতটুকু সিদ্ধ হয়েছে। তো এই তো মোটামুটি আমার হয়ে আসছে। আবার ঢেকে দিচ্ছি, ঢেকে আবারও দেখছি কিছুক্ষণ পরপরই। আসলে এই ভর্তাটার এটাই একটা ইম্পর্ট্যান্ট জায়গা, যে কিছুক্ষণ পরপরই এটা নাড়তে হয়, দেখতে হয় যে নিচে খুব বেশি আবার লেগে গেলে পোড়া পোড়া একটা গন্ধ হবে, সেটাও খেতে ভালো লাগবে না। তো আমরা যারা লন্ডনে থাকি তারা ম্যাক্সিমাম সময় ভর্তা করি হ্যান্ড ব্লেন্ডারে। তো এখন ধনেপাতা দিয়ে দিলাম। লাউয়ের সাথে বা লাউয়ের খোসার সাথে বা চিংড়ি মাছের সাথে মনে হয় ধনেপাতাটা খুব ভালো যায়। তো এই যে পাটায় নিয়ে নিলাম, প্রথমে কিছুটা শুকনো মরিচ ভাজা বেটে নিচ্ছি। শুকনো মরিচ ভাজা আসলে আমি আসলে খুব ঝাল পছন্দ করি। যেমন অনেকগুলো কিন্তু কাঁচামরিচ বা লাল সাদা সবুজ লাল মরিচ দিয়েছি, তারপরেও আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে নিলাম। তো একটু বাটার পরে এটার ভেতরে যারা সাধারণত ভর্তা বানান তারা জানেন কিভাবে বানাতে হয়। তো ঠিক একই রকম ভর্তা বানানোর অন্য কোনো সিস্টেম না, এটা একই রকম। তো মাছ সব কিছু দিয়ে এটা বাটছি। তো এই যে এই পাটাটা হচ্ছে লন্ডনের বেকটন থেকে নেয়া। তো যারা লন্ডনে আছেন বা লন্ডনের আশেপাশে আছেন, পাটা তো অনেক ভারী, এটা আসলে বাংলাদেশ থেকে নিয়ে আসা খুব কষ্টকর। তো যারা আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে বেকটনে, বার্মিংহামেও বিভিন্ন, যেমন সোনালী শপিং যে সুপার মার্কেটগুলো আছে, সেগুলোতে আপনার কিন্তু এই পাটা
পাওয়া যায়। আমি বাংলাদেশ থেকে একটা ছোট পাটা নিয়ে আসছিলাম, কিন্তু ওটাতে যখন আমি বাটতে যেতাম এদিকে ওদিকে পড়ে যেত। তো পরে আমি চিন্তা করলাম যে এখানে যদি পাওয়া যেত, কারণ 8-10 কেজি আসলে বাংলাদেশ থেকে নিয়ে আসা পসিবল না। শেষে আমি দেখলাম যে লন্ডনের বেকটনে আলহামদুলিল্লাহ এই পাটাটা পাওয়া গেছে, এবং পাটাটা খুবই ভালো, পাথরের, কোনো বালু ওঠে না, কিছু না, খুবই ভালো। তো এই তো ভর্তা প্রায় শেষের দিকে বানানো, মেখে নিচ্ছি। আর তারপরে যেটা করি আর কি, যে মাখামাখি হয়ে গেলে বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল বাটনে একটা চাপ দিয়ে। তো আমার মা খালাদেরকে যেটা দেখেছি, সবার শেষে একটু ভাত নিয়ে পাটার ভেতরে সেটা বেটে, আমার মেয়ে বলছিল তুমি কি ভাত ভর্তা বানাচ্ছ? তা আসলে তো ভাত ভর্তা না, এটার মজাটাই আলাদা। পরে আমি নিজে এক লোকমা খেলাম এবং আমার মেয়েকে এক লোকমা খাওয়ালাম, আমার পিছেই ছিল সে। তো বেশ মজা হয়েছে, অনেক মজা হয়েছে। যদি এইভাবে করে না থাকেন তো এইভাবে একবার করে দেখবেন, ভালো লাগবে। খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, খুব মজা। মানে এই ঝালটা না মনে হয় যে মুখে রেখে দিই, মুখ থেকে পানি খাবো না, পানি খেলে ঝালটা চলে যাবে। ভালো থাকবেন, আসসালামু